আজকে আমরা যে টপিকটা করব ক্যাপাসিটরের সেটা হচ্ছে কম্বিনেশন অফ ক্যাপাসিটর। তো কম্বিনেশন অফ ক্যাপাসিটর মানে কি, ধরো একটা সার্কিট রয়েছে, সেই সার্কিটের মধ্যে ক্যাপাসিটেন্সগুলোকে কীভাবে আমি অ্যারেঞ্জ করব, তারই গল্প হচ্ছে কম্বিনেশন অফ ক্যাপাসিটর। তাহলে দু ধরনের কম্বিনেশন হয়, একটা কি সিরিজ আর একটা হয় প্যারালাল। ধরো আমি একটা সার্কিট ড্র করছি, যেই সার্কিটে তিনটে আমার কি রয়েছে, ক্যাপাসিটর রয়েছে, যাদের ক্যাপাসিট্যান্স C1 C2 আর একটা হচ্ছে C3। এবার এইটাকে আমি একটা সেল সাথে কানেক্ট করেছি, যার পোটেনশিয়াল কত V। ঠিক আছে, এবারে আমরা কি জানি, ব্যাটারির থেকে যতটা চার্জ বেরোয় ব্যাটারির মধ্যে ঠিক ততটা চার্জই ঢুকবে। তার মানে এইখান থেকে যদি কিউ চার্জ বেরোয়, এখান থেকেও কিউ চার্জ ঢুকবে। এইবারে দেখো, এটা হচ্ছে সিরিজ কম্বিনেশন। সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে প্রত্যেকটা ক্যাপাসিটরের অ্যাক্রসে চার্জ সবসময় ইকুয়াল থাকে। ধরো এখান থেকে কিউ চার্জ বেরোলো, তাহলে এখানেও কিউ চার্জ, তাহলে এখানে যখন কিউ অ্যাপ্লাই হচ্ছে তাহলে এখানে হয়ে যাচ্ছে প্লাস কিউ, এখানে মাইনাস কিউ। আগেই আমরা পড়েছি যে প্যারালাল প্লেট ক্যাপাসিটরে চার্জগুলো ইকুয়াল অ্যান্ড অপোজিটভাবে ডিস্ট্রিবিউট হয়। তাহলে এখানে মাইনাস আছে, তাহলে এখানে কি হয়ে যাবে প্লাস, এখানে দেখো মাইনাস, এখানেও প্লাস, এখানেও মাইনাস। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ক্যাপাসিটরের এগেনস্টে চার্জটা আমার কি সেম। তাহলে আমি বলতে পারি কিউ ইকুয়াল টু C1 V1। V1টা কি, এই যে ক্যাপাসিটরটা রয়েছে এই ক্যাপাসিটরের অ্যাক্রসে পোটেনশিয়াল কত তৈরি হচ্ছে V1, এই ক্যাপাসিটরের অ্যাক্রসে পোটেনশিয়াল কত তৈরি হচ্ছে V2, এই ক্যাপাসিটরের অ্যাক্রসে পোটেনশিয়াল তৈরি হচ্ছে V3। তাহলে দেখো এখানে প্রত্যেকটা ক্যাপাসিটরের এগেনস্টে চার্জ হচ্ছে আমার ইকুয়াল, তাহলে এখানে C2 V2 আর এখানে কি C3 V3। ক্লিয়ার এই জায়গাটাতে? এইবারে দেখো এইখানে দেখতে পাচ্ছি যে এদের পোটেনশিয়াল সবার আলাদা। তাহলে এখানে আমি বলতে পারি the total potential difference is shared by the capacitors in the inverse ratio of capacitance। ঠিক আছে, বোঝা গেল এই জায়গাটা? মানে হচ্ছে টোটাল সেল বা ব্যাটারির পোটেনশিয়াল কত ছিল V, তাহলে প্রত্যেকটা ক্যাপাসিটরের এগেনস্টে আমরা কি জানি V1 প্লাস V2 প্লাস V3। আর পোটেনশিয়াল কি স্কেলার কোয়ান্টিটি, তাহলে ইজিলি এটাকে অ্যাড করা যায়। তাহলে V1 মানে আমি ওখান থেকে লিখতে পারি Q বাই C1, দেখো ইনভার্স ফর্মে রয়েছে সিটা, এখানেও দেখো Q বাই C2, এখানেও দেখো কত রয়েছে Q বাই C3। আর এইখানে V মানে Q বাই ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স। ঠিক আছে, এইবার আমাদেরকে বুঝতে হবে যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স জিনিসটা কি। প্রথম কথা দেখো, সবার প্রথমে তুমি এখানে অ্যাজিউম করে নাও ব্যাটারি হচ্ছে আমাদের মায়ের মতো। ধরো একজন মায়ের দুজন বা তিনজন ছেলেপুলে রয়েছে, তাই তো? মা কি করবে, তার তিন ছেলেকেই সমানভাবে ভালোবাসবে। মায়ের চোখে কেউ বেশি ভালোবাসা পাবে, কেউ কম ভালোবাসা পাবে, এরকম কোনো ব্যাপার নয়। ঠিক তেমনি এই যে ব্যাটারিটা এখানে তুমি দেখতে পাচ্ছ, এই ব্যাটারি কিন্তু এখানে দেখতে পাচ্ছে না যে এখানে তিনটে ক্যাপাসিটার রয়েছে, বা যদি দুটো থাকতো দুটো ক্যাপাসিটার, বা যদি 10টা ক্যাপাসিটার থাকতো ব্যাটারি দেখতে পেত না যে এখানে 10টা ক্যাপাসিটার আছে। ব্যাটারি কি দেখে, এই সমস্ত ক্যাপাসিটারগুলোকে একসাথে মেলালে যে ক্যাপাসিটেন্সটা তৈরি হয় সেটাই হচ্ছে ব্যাটারি একসাথে দেখতে পায়, যেটাকে আমরা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বলছি। তাহলে দেখো এখানে নিউমারেটরের প্রত্যেকটাতে কিউ রয়েছে, তাহলে কিউগুলো ক্যান্সেল হয়ে গেলে কি হয়ে গেল, 1/C equivalent equal to 1/C1 plus 1/C2 plus 1/C3 হলো। এইবারে এটাকে যদি আমি রেসিপ্রোকাল করে দিই তাহলে আমি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স পেয়ে যাব। ঠিক আছে, বোঝা গেল এই ব্যাপারটা? এইবার এখানে একটা জিনিস দেখো, ধরো
দুটো ক্যাপাসিটার রয়েছে, এর ক্যাপাসিট্যান্স সি, এরও ক্যাপাসিট্যান্স সি। তাহলে এর ইকুইভ্যালেন্ট যদি আমাকে বার করতে হয়, নর্মালি আগে আমরা ফর্মুলা দিয়ে দেখি। তাহলে এটা কি লিখব, 1/c প্লাস 1/c। তাহলে এদের এলসিএম কত, সি, আর 1 প্লাস 1 হয়ে গেল 2। তাহলে সি ইকুইভ্যালেন্ট কত হয়ে গেল, c/2। ঠিক আছে, এইবার একটা জিনিস দেখো, যদি 3টা থাকতো আমার কাছে, ঠিক আছে, সবারই ক্যাপাসিট্যান্স কত, সি, তাহলে সি ইকুইভ্যালেন্টটাও এরকমভাবে বার করতাম 1/c প্লাস 1/c প্লাস 1/c। তাহলে দেখো তখন কত হয়ে যাচ্ছে, c/3। তাহলে একটা প্যাটার্ন তুমি ফলো করতে পারছো এখানে। তাহলে যদি এখানে n নাম্বার অফ ক্যাপাসিট্যান্স থাকে, অবভিয়াসলি সেগুলোকে ইকুয়াল ক্যাপাসিট্যান্স হতে হবে n নাম্বার। তাহলে এখানে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত হয়ে যাবে, c/n। বোঝা গেল? তাহলে ক্লিয়ার হয়েছে? তাহলে সিরিজ কম্বিনেশন কি জিনিস। এবারে আমরা দেখব প্যারালাল কম্বিনেশন। এবারে আমরা দেখব প্যারালাল কম্বিনেশন ক্যাপাসিটরের ক্ষেত্রে কি করে বার করতে হয়। ধরো এখানে 3টে ক্যাপাসিটর কানেক্ট করা রয়েছে প্যারালালি, যেখানে প্রত্যেকটা ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স আলাদা আলাদা। এবারে এটাকে একটা সেলের সাথে আমি কানেক্ট করেছি, যার পোটেনশিয়াল হচ্ছে ভি। তাহলে দেখো এটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল, তাহলে এখানে ভি, এটা 0। এর আগেই আমরা পড়েছি একটা ব্যাটারি বা সেল থেকে যতটা চার্জ বেরোয় ঠিক ততটা চার্জই ভেতরে ঢুকবে। তাহলে দেখো এখানে কিউ চার্জ বেরোচ্ছে, তাহলে কিউ চার্জই এখানে ঢুকবে। তাহলে এখানে এবারে দেখি চার্জটা প্রথমে এখানে গেল, তাহলে এইখানে যাবার পরে দেখো চার্জটা ডিভাইড হয়ে যাচ্ছে। এখানে কত Q1, এখানে কত Q2, এখানে কত Q3 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে দেখো এটাতে হয়ে গেল প্লাস Q1, এটাতে হয়ে গেল মাইনাস Q1, আর এটাতে হয়ে গেল প্লাস Q2, আর এখানে হয়ে গেল মাইনাস Q2। এখানে দেখো প্লাস Q3, এখানে মাইনাস Q3। এটা কি করলাম, চার্জটাকে ডিস্ট্রিবিউট করলাম। তারপরে যখন আবার সবগুলো একসাথে মিট করলো, আবার দেখো কিউ চার্জ হয়ে ব্যাটারির মধ্যে ঢুকে গেল। ঠিক আছে, এবার আমরা পোটেনশিয়াল দেখি। এখানে দেখো এই যে প্লাস টার্মিনাল যেটা, যার পোটেনশিয়াল কত ভি, আর নেগেটিভ টার্মিনাল সেখানে কত 0। তাহলে এই পুরোটার এগেনস্টে পোটেনশিয়াল কত হয়ে গেল ভি, আর এখান থেকে দেখো এটারও পোটেনশিয়াল কত 0। তাহলে এইটা যদি ভি হয় তাহলে এখানেরও পোটেনশিয়াল ভি, আর এটা যদি 0 হয় এখানেরও পোটেনশিয়াল কত 0। আর এটা যদি ভি হয় এটারও পোটেনশিয়াল কত ভি, আর এটা 0 হলে এটাও 0। তাহলে তুমি এখানে একটা জিনিস লক্ষ্য করো যে দেখো এইখানে ভি যেটা সেটা কি রয়েছে, সেম রয়েছে। সিরিজের ক্ষেত্রে উল্টো ছিল, কিউ সেম ছিল, ভি চেঞ্জ হচ্ছিল, আর এখানে ভি সেম রয়েছে, কিউ চেঞ্জ হচ্ছে, তাই তো? তাহলে এইখানে প্রত্যেকটা ক্যাপাসিটরের এগেনস্টে এদের পোটেনশিয়াল সেম, পোটেনশিয়াল সেম। তাহলে পোটেনশিয়াল কি, এটার এগেনস্টেও ভি, এটার এগেনস্টেও ভি, আর এটার এগেনস্টেও ভি। তাহলে এখানে চার্জ ডিস্ট্রিবিউট হচ্ছে। তাহলে কিউ ইকুয়াল টু Q1 প্লাস Q2 প্লাস Q3। তাহলে দেখো কিউ মানে কি, সি ইকুইভ্যালেন্ট আর ভি। এটা কি C1V প্লাস C2V, আর এটা কি C3V। ঠিক আছে, এখন দেখো ভিটা পুরোটার ক্ষেত্রে কমন রয়েছে, তাহলে ভিগুলো সব ক্যান্সেল হয়ে গেলে সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3 হয়ে গেল। তাহলে প্যারালালের ক্ষেত্রে সিম্পল যদি আমি ক্যাপাসিট্যান্সগুলোকে অ্যাড করে দিই তাহলে আমি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স পেয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখো এবারে ধরো আমি 3টে ক্যাপাসিটার কানেক্ট করেছি, যাদের ক্যাপাসিট্যান্স কত সি, 3টেই সি। তাহলে এখানে সি ইকুইভ্যালেন্ট কত হয়ে যাবে, 3C। যদি 4টে করাতাম তাহলে কত হয়ে যেত, 4C। যদি n নাম্বার করাতাম
n নাম্বার যদি আমি প্যারালালে কানেক্ট করাতাম, প্রত্যেকটার ক্যাপাসিট্যান্স c যদি হতো, তাহলে c ইকুইভ্যালেন্ট কি হয়ে যেত, n ইন্টু c। কি বললাম বুঝতে পেরেছিস? বোঝা গেল তাহলে এটা? এইবারে দেখো, ধরো দুটো ক্যাপাসিটার রয়েছে যারা কিনা প্যারালাল ভাবে রয়েছে, একটা C1 একটা C2, ঠিক আছে? তাহলে যদি আলাদা আলাদা হতো তাহলে সিম্পল কি হয়ে যেত, C1 প্লাস C2 হয়ে যেত। বোঝা গেল তাহলে এটা? এইবারে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এখানে আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? এবারে যদি আমাদেরকে বলে কোন কম্বিনেশনের তুমি ম্যাক্সিমাম এনার্জি স্টোর করতে পারবে ক্যাপাসিটরের মধ্যে, তাহলে আমাদের আনসার কি হবে? তাহলে দেখো, ফর আ গিভেন potential to store maximum energy, capacitor should be connected in parallel। ঠিক আছে? কেন প্যারালাল? কারণ কি, আমরা দেখো প্যারালালের ক্ষেত্রে ফর্মটা কি পাচ্ছি, এটা। আর সিরিজ যদি হতো তাহলে ফর্মটা কি পেতাম, ক্যাপাসিটেন্সটা কম পেতাম, 1/, করে, তাই তো? তাহলে ম্যাক্সিমাম এনার্জি স্টোর করার জন্য আমরা কোন কম্বিনেশনটা ইউজ করি, প্যারালাল কম্বিনেশন, ঠিক আছে? আশা করি সিরিজ আর প্যারালাল এই কম্বিনেশনটা তোমরা ভালো করে বুঝতে পারলে, ঠিক আছে? থ্যাংক ইউ।